রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে শহীদ সাহাবাদের একবার বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর ধারায় কান্না করতে লাগলেন। কান্নায় রাসূলুল্লাহ ভেঙ্গে পড়লেন। বুখারী শরীফের 3798 3798 নম্বর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিকিন কল খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আখাযা রায়াতা যাইদুন ফাউসিবা। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল মুতার প্রান্তরে সৈন্য প্রেরণ করার পরে খুতবা দিতে গিয়ে বললেন, আখাযা রায়াতা যাইদুন, মুতার প্রান্তরে ইসলামের ঝান্ডা ধারণ করলো হযরতে যায়েদ ফাউসিবা, এবং সে শহীদ হয়ে গেল। সুম্মা আখাযাহা জাফারুন ফাউসিবা, এরপরে মুতার প্রান্তরে ইসলামের ঝান্ডা ধারণ করলো হযরতে জাফর ফাউসিবা, এবং সেও শহীদ হয়ে গেল। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের ঝান্ডাটা তুলে নিলেন ফাউসিবা, এবং সেও শহীদ হয়ে গেল। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওলীদ আন গায়রি ইমরাতিন ফুতিহা লাহু, এরপরে বিনা অনুমতিতে হযরতে খালিদ ইবনে ওলীদ ইসলামের ঝান্ডা ধারণ করলো। ফাফুতিহা লাহু, অতঃপর সে বিজয় লাভ করলো। আল্লাহ রাসূল তিনজন সাহাবীকে সেনা প্রধানের দায়িত্ব দিয়েছিলেন। এক নম্বর যায়েদ শহীদ হয়ে গেছে। পতাকা ধারণ করলেন জাফর, সেও শহীদ হয়ে গেছে। পতাকা ধারণ করলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেও শহীদ হয়ে গেছে। এরপরে বিনা অনুমতিতে পতাকা ধারণ করলো খালিদ ইবনুল ওলীদ, এবং তার হাতে ইসলামের বিজয় আসলো। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াসুরুনা আন্নাহুম ইনদানা, নবীজি আরো বললেন, এই যে যায়েদ, জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরা যে শহীদ হয়ে গেছে, এরা আমাদের মাঝে জীবিত থাকুক, এটা আমাদের জন্য আনন্দদায়ক না। ক্বালা আইয়ুব আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা, হযরত আইয়ুব রাহমাতুল্লাহ বলেন, অথবা আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে এরা আমাদের মাঝে জীবিত থাকুক, এটা তাদের কাছে মোটো আনন্দদায়ক না। যারা অকাতরে আল্লাহ রাহে রণক্ষেত্রে যারা জীবন উৎসর্গ করে দিয়েছে, তারা কি জীবিত থাকার আকাঙ্ক্ষা করত, না শাহাদাতের তামান্না করত? কথা বলেন না কেন? তারা কি এই পৃথিবীতে লং টাইম বেঁচে থাকার স্বপ্ন হৃদয়ে লালন করত, না শাহাদাতের তামান্না জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে হৃদয় লালন করত? শাহাদাতের তামান্না তারা লালন করত। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, তাদের রক্ত বর্তমান সময়ের মুসলিম উম্মার ধমনীতে বহমান। সুতরাং আমরা তাদের চেতনায় উজ্জীবিত হয়ে আমরাও আমাদের দিলের মধ্যে শিয়াল আর কুকুরের মতো মৃত্যুবরণ করে দুনিয়ার সফর শেষ করতে চাই না। আমরাও আমাদের দিলের মধ্যে শাহাদাতের তামান্না লালন করি। কথা বলেন ঠিক না বেঠিক? শাহাদাতের তামান্না আমরা দিলের মধ্যে লালন করি। আল্লাহ পাক লালন করার তৌফিক দান করেন। তো রাসূল বলেন, এই যে জাফর, যায়েদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরা আমাদের মাঝে জীবিত থাকুক, এটা মোটো তাদের কাছে আনন্দদায়ক না। ও আইনাহু তাজরিফানে, এই যে রাসূলের সঙ্গীরা শাহাদাত বরণ করেছে আর মুতার প্রান্তরে শহীদ সাহাবাদের বর্ণনা দিতেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় থেকে অশ্রু ফোঁটা ওয়াজোর দ্বারা নির্গমন হতেছে। আল্লাহু আকবার। চোখের পানি ঝরতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মতের কথা বলতে গিয়ে, আমার আর আপনার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল কান্নায় ভেঙ্গে পড়লেন। মুসলিম শরীফের 387 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তালা কৌলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফি ইব্রাহিমা রব্বি ইন্নাহুন্না আদুলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। রাসূলুল্লাহ একবার কোরআনে হাকিমে সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সম্বলিত এই আয়াত পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন। আয়াতটা হলো রব্বি ইন্নাহুন্না আদুলালনা কাসীরান নাস। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার রব এই সকল প্রতিমা অনেক মানুষকে বিপথে নিয়ে গেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, অতএব যে আমি পয়গম্বর ইব্রাহিমের ইত্তিবা করবে সে আমার দলভুক্ত। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে আমার অবদ্ধতা প্রদর্শন করবে আপনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, এরপরে আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালামের দোয়া সম্বলিত একটা আয়াত সূরা মায়েদার 118 নম্বর আয়াত পাঠ করলেন। ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে যে আল্লাহ, আপনি যদি আপনার এই গোলামদেরকে শাস্তি দেন তাদের গুনাহের কারণে, তোরা তো আপনারই গোলাম, আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি আপনি তাদেরকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন আপনি মহাপ্রকমশালী এবং আপনি প্রজ্ঞাময়। ফারাফা ইয়াদাইহি, এই দুই পয়গম্বরের দোয়া সম্বলিত আয়াত পাঠ করে রাসূল এবার হস্তদয় খোলা আকাশের নিচে উড্ড আকাশের দিকে উত্তোলন করলেন। অকলা, এবং রাসূল বললেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হে আল্লাহ, ইব্রাহিম তার উম্মতকে নিয়ে চিন্তা করছে, ঈসা তার উম্মতকে নিয়ে চিন্তা করছে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। হে আল্লাহ, কিয়ামতের মাঠে আমার উম্মতের কি অবস্থা হবে, কিয়ামতের মাঠে আমার উম্মতের কি অবস্থা হবে। ফাকাল আল বাকা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলতে গিয়ে রাসূল কান্না করে ফেললেন। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়া রাব্বুকা আলামু। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি এই আমার বন্ধুর কাছে যাও, ও রব্বুকা আলামু, অবশ্যই তোমার রব সবচেয়ে বেশি অনেক ভালো জানে। ফাসালহু মা ইবুকিকা, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার বন্ধু কেন উম্মতের কথা বলতে গিয়ে কেঁদে ফেললো, কান্না করে ফেললো। জিবরাইল আলাইহিস সালাম ফাআতাহু জিবরাইল, জিবরাইল রাসূলের কাছে আসলেন। ফাসআলাহু, রাসূলকে জিজ্ঞাসা করলেন। ফাআখবারাহু বিমা ক্বালা, রাসূল জিবরাইলকে যা বললেন জিবরাইল তাই আল্লাহকে অবহিত করলেন। ওহুয়া আলামু, আর আল্লাহ তো সবচেয়ে বেশি ভালো জানে। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও আর আমার নবীকে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, হে আমার নবী আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের মাঠে আমি আপনাকে সন্তুষ্ট করে দিব। ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কিয়ামতের মাঠে অসন্তুষ্ট করব না। রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়া নবীর দিলে ছিল কি ছিল না? সবাই কথা বলে না, ছিল কি ছিল না? ইব্রাহিম তার উম্মতের কথা বলছে, কোরআনে আছে। ঈসা তার উম্মতের কথা বলছে, কোরআনে আছে। আর নবী তার উম্মতের নাম নিতে গিয়েই নবী কি করলেন? কেঁদে ফেললেন। আর আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন, হে নবী আপনার উম্মতের ব্যাপারে কিয়ামতের মাঠে আমি আপনাকে কি করব? সন্তুষ্ট করব। উম্মতের ব্যাপারে আপনাকে আমি নারাজ করব না।